মর্নিং, কেমন আছো তোমরা সবাই? লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করলাম। এখনই বাজে 9টা কি 9:30, আর আজকের ভিডিওটা এখান থেকেই কিন্তু শুরু করছি। বাবার বাড়িতে আসলে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকমটা হয়, বাবার বাড়িতে গিয়ে সবাই একটু অলস টাইপের হয়ে যায়। তো আমার মতো তোমরাও কারা কারা বাবার বাড়িতে গেলে লেট করে ওঠো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন চা নিয়ে বসে পড়েছি। এখানে দুধ চা আর তার সাথে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি হলো সুগার ফ্রি বিস্কিট। চাটা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য। এখন বসে গেছি সবজি কাটতে। আর আজকে তো রাখি বন্ধন সবাই জানো, কিন্তু সেইভাবে আজকে কোনো আয়োজন করা হয়নি খাবার দাবারের, কারণ মা বাবা দুজনেরই শরীর খুবই খারাপ, তো ওইভাবে আর কোনো আয়োজন করা হয়নি। ভাইকে বলেছি ওকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব, গিয়ে ওকে খাইয়ে নিয়ে আসবো। ওই জন্য বাড়িতে আর কোনো তোড়জোড় করা হয়নি। আজকে ওই সিম্পলি মেনু হচ্ছে ডাল, আলু ভাজা আর হয়তো মাছের ঝোল হবে। তো মা বলল যে একটু ডাল আর আলু ভাজাটা করে দিতে, পরে মা মাছের ঝোলটা করে নেবে। তো ওই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি ডাল আর আলু ভাজাটা। আসলে মা বাবার শরীরটা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি নিচে। এখন একটু দুব্বা ঘাস তুলবো আর রাখিতে যা যা লাগে সব কিছুই এখন কিন্তু গুছিয়ে নেব। আর তোমরা সবাই জানো যে দিনের বেলায় এবার আর রাখি পরানো যাবে না, যেহেতু ভদ্রাকাল পড়ে গেছে। পূর্ণিমা তো সকাল থেকেই লেগে গেছে, কাল পর্যন্ত থাকবে, কিন্তু ভদ্রাকাল যেহেতু পড়েছে সেই জন্য আর দিনের বেলা রাখি পরানো যাবে না। রাত্রির 9টার পরে গিয়ে ভদ্রাকালটা ছাড়াচ্ছে, তারপরে গিয়েই কিন্তু রাখিটা পরানো হবে। আমি আসলে এইসব জিনিসগুলো মানি না, কিন্তু যখনই আসে ভাই দাদাদের মঙ্গল নিয়ে তখন তো এইসব জিনিস একটু মানতেই হবে। সব জায়গাতেই শুনতে পাচ্ছি যে সকালবেলার টাইমটাতে যদি ভাইদের রাখি পরানো হয় তাহলে তাদের জন্য এটা মঙ্গলের নয়। তো এই সব কিছু জেনে শুনে মানে রাখি পরানোটা আমার কাছে কেমনই যেন একটা লাগছিল, যেহেতু মঙ্গল নিয়ে কথা উঠছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, দিনের বেলায় এবার আর পরাবো না, তো রাত্রিবেলাতেই পরাবো। রাত 9টার পরে গিয়ে, যেহেতু ভদ্রাকালটা ছাড়াচ্ছে, তো রাত 9টার পরে গিয়েই পরাবো। তো তার আগেই এই সব কিছু মেজে ঘষে দুব্ব ঘাস, ধান, সব কিছু যা যা লাগে রাখিতে সব কিছুই আমি ওই যে গুছিয়ে গাছিয়ে রেডি করে কিন্তু রেখে দিচ্ছি, যেটাতে আর রাত্রিবেলা আমার কোনো ঝামেলা না হয়। আর এদিকে নিচে চলে এসেছিলো ফল আলা, তো আমি আর মা চলে আসলাম ফল নেব বলে। আর ওদিকে মা দেখছিল কি কি ফল নেবে, আর আমাকেও বলল যে কি কি ফল নেব সেটা দেখতে। আর আমাদের এখানে না একটা সুবিধা খুব ভালো, যে এখানে না সব সবজিওয়ালা, ফলওয়ালা, মাছওয়ালা সব কিন্তু চলে আসে বাড়ির উপরেই। আমাদের আর আলাদা করে না বাজারে যেতে হয় না, সব কিছুই বাড়ির উপরে চলে আসে, আর সেখান থেকেই কিন্তু বাড়ির সবাই কিন্তু কেনাকাটি করে নেয়। তো এখানে দেখো সব রকমের ফল নেওয়া হয়েছে, লেবু নেওয়া হয়েছে, শসা নেওয়া হয়েছে, বেদানা নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে পেয়ারা আর আঙুর। বিকালবেলা আমি আর ভাই একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকে রাখির গিফট কিনতে যাব। আসলে রাখির গিফট আমার কিছুই কেনা হয়নি, তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি রাখির গিফট কিনবো বলে। ওকে তো বললাম তুই চুজ করবি তোর যেটা পছন্দ। আর দাদার যেহেতু পা ভেঙে গেছে, দাদা তো আর আসতে পারলো না, ওই জন্য আমি আর ভাই চলে এসেছি। এখন ঢুকছি মলের মধ্যে। তো এই মল থেকেই কেনাকাটি বেশিরভাগই করি, কিন্তু এই মলে ঢুকতে না ঢুকতেই ওরা বলে দিল যে ভিডিও করা যাবে না, তো ওখান থেকে আর ভিডিও করতে পারিনি। তারপরে ওখান থেকে কেনাকাটি করে চলে এসেছি মিষ্টির দোকানে। এখন এখান থেকে মিষ্টি নেব 5 রকম করে 2 জায়গাতে। বাড়িতে এসেই মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি ড্রেসও পরে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। একটা গ্রিন কালারের কুর্তি আমি এখানে কিন্তু আজকে পরেছি। আর এখন প্লেটিং করে নেব, 2টো প্লেটে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এখন ওই বাজে 8:30 মতো, তো আগে ভাগেই একটুখানি গুছিয়ে নিচ্ছি, যাতে টাইমের মধ্যে আমি সবাইকে রাখিটা পরাতে পারি। 9টার পরে গিয়েই ছাড়িয়ে যাচ্ছে, তার মধ্যে আমার গোছানো গাছানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছি রেডি। একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি, গরমের অন্য কিছু পরলাম না, আর ভালো লাগছে না, আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম, আর ওই জন্য অন্য কিছু পরিনি। অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, অনেক কিছু করব, বা কিচ্ছু হলো না, কারণ
তো প্রথমে তো জানতাম না যে এখন ওই যে ভদ্রাকাল নাকি বলে ওইগুলোর জন্য দিনের বেলায় তো দেওয়া গেল না, রাত 9টার পরে গিয়ে দিতে হবে। এখন ওই 9:45 মতো বাজে। সব কিছু রেডি করে নিলাম, এবার যাব নিচে। ভাইও চলে এসেছে, দাদাও চলে এসেছে, এবার নিচে যাব, গিয়ে সবাইকে রাখি পরাবো। এরকম সিচুয়েশান আগে কখনো হয়নি, সবসময় তো দিনের বেলায় বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখিটা পরিয়েছি, বাট এইবার তো আর সেটা হলো না। এবার রাত্রিবেলাতে গিয়ে একটু অন্যরকম ফিলিংস কেমন একটা। তো যাই হোক, চলো রাখি পরানো নিয়ে কথা। তো চলো এখন যাই, নিচে যাই, গিয়ে সবাইকে রাখি টাখি পরাই। এই যে এই দুটো রাখি আমি বানিয়েছি, একদমই হ্যান্ডমেড। তোমরা দেখেছো অলরেডি, আমি ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা একবার গিয়ে চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। রাখি দুটো খুব ভালোবেসে ভাই আর দাদার জন্য এটা বানিয়েছি। সবসময় তো কিনে রাখি পরাই, তো এবার ভাবলাম একটু নিজের হাতে কিছু বানিয়ে ওদেরকে পরাবো। তো এই যে ছোট্ট একটু চেষ্টা, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এটাও আমি বানিয়েছি, এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও। তো এটাও বানিয়েছি, আর এটা পরাবো হলো আমাদের পুচকিটার জন্য, আমার ভাইজির জন্য। ভাবলাম বানিয়েছি যখন ওকেই পরিয়ে দিও, খুশি হবে। তো এটা কেমন হয়েছে জানিও।
সবাইকে রাখি টাখি পরিয়ে উপরে চলে এসেছি। আর এই ছিল ছোট্ট করে আমাদের রাখি বন্ধন সেলিব্রেট। তো সবাই মিলে অনেক দিন পর আবারও এক জায়গায় একটু ছোট্ট করে আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ফুল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।